ইমান ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো এই যে আল্লাহ পাক তাবারক তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা মা তাকাব্বালা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আপনি কি জানেন ইসলামের মধ্যে আল্লাহ পাক তাবারক তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছে, তো সমস্ত নিয়ামতের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামত আর সবথেকে বড় নিয়ামত কোনটি? আসুন আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট আর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামত কোনটি। তো আল্লাহ পাক তাবারক তাআলা এ সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউযিল্লাহু ইয়াজআল সাদরাহু যায়িকান হারাজা। যে আল্লাহ পাক তাবারক তাআলা যদি কোনো ব্যক্তিকে হিদায়াত দিতে চান তাহলে ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তো আল্লাহ পাক তাবারক তাআলা তার সিনাকে, তার মনকে ইসলামের জন্য খুলে দেন। আগে বলছেন ওমাই ইউরিদ আন ইউযিল্লাহু, আর যে ব্যক্তিকে ভটকিয়ে দিতে চান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তো ইয়াজআল সাদরাহু যায়িকান হারাজা, তো সে ব্যক্তির সিনাকে, সে ব্যক্তির মনকে একটা শক্ত মন বানিয়ে দেয়। অর্থাৎ বোঝা গেল যে ইসলামের মধ্যে আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে যে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে তার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ঈমান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ঈমান পেয়ে গেল, যদি কোনো ব্যক্তি নিয়ামতে ঈমান পেয়ে গেল, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক তাবারক তাআলাকে এই ঈমান পেয়ে আল্লাহকে রাজি আর খুশি করে নিল, তো সে ব্যক্তি কাল কিয়ামতের দিন কামিয়াব আর কামরানির হাসিল। আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। অর্থাৎ যে ব্যক্তির সাথে আল্লাহ পাক তাবারক তাআলা খায়ের ভালোর মুআমলা করতে চান, যে ব্যক্তিকে আল্লাহ পাক তাবারক তাআলা পছন্দ করেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক তাবারক তাআলা চান যে সে ব্যক্তি কিছু ভালো করুক, তো ইউফাক্কিহু ফিদ্দিন, তো আল্লাহ পাক তাবারক তাআলা সে ব্যক্তিকে দ্বীনের বুঝ দিয়ে দেন। দ্বীনের বুঝ অর্থাৎ দ্বীনের উপর কিভাবে চলতে হবে, ইসলামকে কিভাবে ফলো করতে হবে, ইসলামের যত কিছু আমাল আছে সেটাকে কিভাবে করতে হবে, দ্বীনের উপর কিভাবে চলতে হবে, আল্লাহকে কিভাবে রাজি করা যাবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে খুশি করা যাবে, সে তরিকা, সে ইলম সে হাসিল করে এবং আল্লাহ পাক তাবারক তাআলাকে রাজি খুশি করে এই দুনিয়ার থেকে চলে যায়। এটাই হলো আসল বুঝ, এটাই হলো আসল ফাহেম, এটাই হলো আসল আন্ডারস্ট্যান্ডিং। 3 নম্বরে বলবো যে আমরা যে এই ঈমানকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলতেছি, অথবা আমরা যে বলছি যে ঈমান ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, তো এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো এই যে আল্লাহ পাক তাবারক তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা মা তাকাব্বালা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যে আল্লাহ পাক তাবারক তাআলা কোরআনে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা কাফারু, ওই ব্যক্তিরা যারা আল্লাহ পাক তাবারক তাআলার উপর ঈমান আনেনি, যে ব্যক্তিরা আল্লাহ পাক তাবারক তাআলাকে মানে না, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, যদি তারা জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু মাল দৌলত এর সাথে ওই রকমই আরো অর্থাৎ ডাবল যদি দিয়ে দেয়, অর্থাৎ দিয়ে দেয় লিয়াফতাদু বিহি, কাল কিয়ামতের দিন যখন তাদের উপর আযাব চলে আসবে আর তারা চায় যে দুনিয়ার মধ্যে যত কিছু মাল আছে সমস্ত কিছু এবং ওই রকমই আরেক মাল অর্থাৎ ডবল মাল যদি দিতে চায়, তো তখনও বলছে মা তাকাব্বালা মিন, তাদের তরফ থেকে তাদের কাছ থেকে কোনো এক ফোঁটা এক ছিটাও মাল নেওয়া হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য খুব শক্ত আর মজবুত আর খুব কঠিন আযাব থাকবে। অর্থাৎ কাল কিয়ামতের দিন যদি কোনো জিনিস যদি আল্লাহ পাক তাবারক তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, যদি কোনো জিনিস আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন, তো সেই জিনিসটা হলো ঈমান। ঈমান ব্যতীত অন্য কোনো জিনিস আল্লাহ পাক তাবারক তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব বোঝা গেল যে ঈমান কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, যার জন্য আমরা দুনিয়ায় এসে মালের পিছনে এত ছুটি। আল্লাহ পাক তাবারক তাআলার আমি কসম খেয়ে বলতে পারি, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে এসে খাওয়ার জন্য যদি এক লোকমাও না পায়, পান করার জন্য অল্প একটু পানিও না পায়, বাসস্থান অর্থাৎ থাকার জন্য যদি অল্প ভালো যদি একটা ঘরও না থাকে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি সে ব্যক্তি যদি এই দুনিয়া থেকে যদি ঈমান নিয়ে কবরে যায়, তো সে ব্যক্তি কামিয়াব। আর যদি কোনো ব্যক্তি এই দুনিয়া পুরা দুনিয়ার যদি বাদশাহ হয়ে থাকে আর সবসময় সে মাল দৌলতের মধ্যে পড়ে থাকে, সবসময় সে আরাম আয়েশের মধ্যে থাকে,
সেই রকম বুদ্ধি, সেই রকম টাকা পয়সা, কিন্তু তার মধ্যে ঈমান নেই, তার মধ্যে আল্লাহ পাক তাবারক তাআলার হুকুম নেই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন তার ভিতরে নেই, তো কসম খেয়ে বলছি তার জন্য নাকামি নাকামি নাকামি, সে কোনোদিনও কামিয়াব হতে পারবে না। কেন? তো বলছে আল্লাহ পাক তাবারক তাআলার কাছে যদি গ্রহণযোগ্য কোনো জিনিস হয়ে থাকে সেটা হলো ঈমান, আর ঈমান থেকে যদি কোনো ব্যক্তি দূরে থাকে, ঈমান যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, তো আল্লাহ পাক তাবারক তাআলার কাছে সে নাফরমানি হিসাবে গণ্য হবে। কারণ যে কোনো জায়গায় আপনি দেখবেন যে জিনিসটার ডিমান্ড যেখানে, সে জিনিসটার ডিমান্ড চাহিদা যেখানে, সে জিনিসটা কিন্তু সেখানে দিতে হয়। আর আপনি যদি সেই জিনিসটা সেখানে দিতে না পারেন, যেরকম আপনি কোনো জায়গায় কাজে যান, বা মনে করেন ব্যবসায় যান, তো ব্যবসায় গিয়ে ব্যবসার যে জিনিসগুলো আছে, আপনি যে জিনিস নিয়ে ব্যবসা করেন, যে জিনিস নিয়ে ব্যবসা করেন, এক ব্যবসায়ীর সাথে কথা বলেছেন যে আমি আপনাকে আমার ব্যবসার, আমি যে জিনিস নিয়ে ব্যবসা করি, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনাকে আমি এতটা দিব। তো এখন আপনি সেখানে গেলেন, তার সাথে দেখা করতে গেলেন, এখন দেখা করতে গিয়ে সে জিনিস নিয়ে কথা না বলে বা সেই জিনিসগুলো তাকে না দিয়ে আপনি কি করছেন যে অন্য দুনিয়ার কথা, অন্য কথা নিয়ে ওখানে বসে যান বা অন্য মাল দিতে চান, তখন কি সেই ব্যবসায়ী আপনার কাছে এই মাল নিবে? আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন শুধু একটাই রিজন, সেটা হলো যাতে আল্লাহ পাক তাবারক তাআলার ইবাদত করে আল্লাহকে রাজি আর খুশি করে দুনিয়া থেকে যেতে পারি। তো আমরা এই দুনিয়ায় এসে যদি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে যদি মালের পিছনে, দুনিয়ার পিছনে ছুটি আর আল্লাহর হুকুমকে ভুলে যাই, তাহলে তো কাল কিয়ামতের দিন আমাদের নাফরমানি গণ্য করা হবে। এবার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা জিনিস, সেটা হলো এই যে আজ আমরা দুনিয়ায় এসে অনেকেই মনে করি আমি খুব বুদ্ধিমান, আমি খুব বুদ্ধিমান। আর যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় যদি কামিয়াবি যদি কোনো জিনিসকে মনে করতেছে আজকে, তো সেটা হলো যে কোনো ব্যক্তি মাল কি রকম তার কাছে আছে, তার কাছে কতটা মাল সে অ্যাচিভ করতে পেরেছে, যার কাছে যতটা মাল আছে সে ভাবছে যে আমি সব থেকে বেশি কামিয়াব। কিন্তু আল্লাহ পাক তাবারক তাআলা বলছে এটা আসল কামিয়াব না। বলছে আসল কামিয়াবি কাকে বলে? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে আসল কামিয়াবি আল্লাহ পাক তাবারক তাআলার কাছে, আসল কামিয়াবি যদি কোনো ব্যক্তি অ্যাচিভ করতে চায় সেটা হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, তো ফাকাদ ফাজ, সে আসল কামিয়াব। তো বোঝা গেল যে আসল কামিয়াবি আর আসল আকলমন্দ আর আসল আন্ডারস্ট্যান্ডিং ওই ব্যক্তির ভিতরে আছে, ওই ব্যক্তি অ্যাচিভ করতে পেরেছে যে ব্যক্তি আল্লাহ পাক তাবারক তাআলার হুকুম দুনিয়াতে মেনেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাকে মেনেছে, কোরআনকে ফলো করেছে, দ্বীন ইসলামের অনুসরণ করেছে। কারণ হলো এই যে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, অর্থাৎ আল্লাহর হুকুমকে মানবে, নবীর সুন্নাত তরিকাকে মানবে, সেই কামিয়াব। আর সব থেকে একটা লাস্টে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, যে যখন আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে ঈমান নামের এত বড় একটা নিয়ামত দিয়েছেন, যখন আল্লাহ পাক তাবারক তাআলা ঈমান নামের এত বড় একটা দৌলত দিয়েছেন, এটা আমাদের মতো হতভাগা কি এরকম একটা দৌলত দিয়েছেন, এটা আল্লাহ পাক তাবারক তাআলার ফজল আর আল্লাহ পাক তাবারক তাআলার করম ছাড়া আর কিছুই নাই। এজন্য আমাদের দরকার যে আল্লাহ পাক তাবারক তাআলার আমরা শুকরিয়া আদা করি। এজন্য বেশি থেকে বেশি আমরা এই দোয়াটা করব, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। অর্থাৎ এর মানে হলো এই যে রাযীতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহ পাক তাবারক তাআলার উপর রাজি আছি রব মেনে, অবিল ইসলামি দীনা, এবং ইসলামকে আমরা দিন হিসাবে মানি, এর উপরও আমি আমি মুহাম্মাদিন নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসাবে অনুসরণ করি। তো এই জিনিসটা, এই দোয়াটা আমাদেরকে মামুল বানানো দরকার, বেশি বেশি পড়া দরকার। কেননা আল্লাহ পাক তাবারক তাআলা এই ঈমান নামের যে আমাদেরকে এই দৌলত দিয়েছেন, আল্লাহ পাক তাবারক তাআলার রহমত, করম, ফজল ছাড়া আর কিছুই নয়। এই জন্য আমরা চেষ্টা করব যে ঈমানের যে ডিমান্ড আছে, ঈমানের যে তাকাজা আছে, সেগুলো জানবো এবং তার উপর আমল করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবে।